মনে হয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিয়েছেন যেদিনকে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি আমাকে তোমার চেহারা খানটা দেখাও, কিন্তু সেদিন সে নূরের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে গেছিল। আল্লাহকে দেখা তো দূরের কথা, ছাড়টা পর্যন্ত সে এখনি গ্রহণ করতে পারেনি। সেই সময় হয়তো সে বেহুশ ছিল, পৃথিবীর মানুষ সব হুঁশের মধ্যে ছিল, তার জন্য নাকি আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন। এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। বন্ধুরে, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল সারা সুম্মানু ফিখা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। আরেকটা যখন সুর ফুঁকা হবে, সুর ফুঁকে দিতে দিতে আবার মানুষ যেন কবর থেকে যেন উঠতে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষ সব কবর থেকে যারা যতগুলো চাপা পড়ে আসে সমস্ত কিছুকে যেন কিয়ামতের মাঠে হাজির দিতে হবে, সবাই কিয়ামতের মধ্যে ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ অনুপস্থিত থাকবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন সেদিনকে সকলকে হাজিরি দেওয়া লাগবে, সবাইকে সেদিনকে হাজিরি হতে হবে। আল্লাহর চ্যালেঞ্জ। আপনাদের এই চিমনিটলাতে জালসা হয়েছে, হচ্ছে, রানিং চলছে, কিন্তু এর আগে এলান হয়েছে, হ্যান্ডবিল ছেপেছে, ইস্তাহার হয়েছে, মানুষকে এলান করে দেওয়া হয়েছে, এই যে শুনো গ্রামবাসী এলাকাবাসী, অমুক 3 তারিখে প্রোগ্রাম হবে, জলসা হবে, সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ দেওয়া রইল। এখন বলুন তো 100তে 100 লোক আসতে পেরেছে? নাই। কিছু লোক এখানে, কিছু লোক বেটি ছেলার পিছনে ঘুরছে, আর কিছু লোক খাবার মার্কেটে ঘুরছে, আবার কেউ বাড়িতে শুয়ে আছে। কিন্তু আল্লাহর চ্যালেঞ্জ এত কঠিন, ওমা হুম আনহা বিগাইবিন, প্রত্যেককে আল্লাহ সেখানে কিয়ামতের মাটিতে হাজির হতে হবে, কেউ যেন একটা বাদ থাকবে না। তার মানে বুঝতে পারলাম পৃথিবী প্রথম ফুৎকারে ধ্বংস হবে, আবার দ্বিতীয় ফুৎকারে সবাই বিচারের মাঠে দাঁড়াবে। কিন্তু দরাটা কেমন হবে, কিভাবে উঠবেন, কি হালাতে উঠবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, কুলতু ইয়া রাসূলুল্লাহি আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'যিন। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীকে বলছেন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন যেদিনকে মানুষ কবর থেকে উঠবে উফাতান উরাতান গুরলা, সেদিনকে মানুষ খালি পায়ে পায়ে কোনো জুতা থাকবে না, নাঙ্গা অবস্থায় উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না, আর খাতনাবিহীন অবস্থায় উঠা হবে। বিশ্বনবীকে বলছেন আয়েশা, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'যিন, ও দয়ার নবী গো সেদিন তাহলে তো নর নারী একাকার হয়ে থাকবে, কারো পরনে যে কাপড় থাকবে না, এক কাপড়ের দিকে তো তাকাতে থাকবে, নাঙ্গা হয়ে যাবে, তাহলে তো ইজ্জত বলে কিছুই থাকবে না। নারী পুরুষ একাকার হলে সবার তো নাঙ্গা অবস্থায় থাকলে ইজ্জতের দিকে কি হালাত হবে, এক অপরে তো তাকাতে থাকবে। বিষ্ণু বলছেন আয়েশা এটা কখনো সম্ভব নয়, ইয়া ইজ্জাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'যিন। আয়েশা সেদিন কিয়ামতের মাঠে এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি হবে রে আয়েশা, যেদিন কেউ কারো কাছে তাকাবার ক্ষমতা রাখবে না, নিজেকে বাঁচার জন্য শুধু ত্রাহি করবে, আজ নাহি আমার কি হালাত হয়। এই জন্য আয়েশা রে সেদিন কেউ কারো দিকে তাকাবার কোনো মাধ্যম রাখবে না, কোনো সুযোগ তার থাকবে না। কেমন কথা, পাশাপাশি উলঙ্গ মানুষ থাকবে, তো ওর দিকে তাকাতে আবার কয় সেকেন্ড লাগবে, কেমন লাগবে দেখতে পারে। একটা উদাহরণ দিলে চট করে বুঝে নেবেন। আপনি নতুন বিয়ে করেছেন, এখন নতুন যখন আপনি বিবাহ করলেন, তো বিবাহ করার পর স্ত্রীর চাহাত থাকতে পারে। এখন আপনার বিবি আপনাকে বলছেন, স্বামী খুব ইচ্ছা ছিল গো বিয়ে করার পর স্বামীর সঙ্গে হাজারদুয়ারি ঘুরতে যাব, মুর্শিদাবাদ
হাজার দুয়ারি ঘুরতে যাব, অনেক দিনের শখ, স্বামীর সঙ্গে যাব। এখন স্বামী পয়সাওয়ালা মানুষ, চলো ঠিক আছে, একটা প্রাইভেট কার গাড়ি নিল। গাড়িটা নিয়ে স্বামী স্ত্রী এত সুন্দর করে সেজেছে, এত মনোরম চাকচিক্যময় হয়ে সেজেছে। এবার দুজনে গাড়িতে ঢুকে গেল। ঢুকে দেওয়ার পর স্ত্রী খুব খুশি, আমার স্বামী কথা রেখেছে। বিবি এবার স্বামীকে রঙ্গরসের গল্প শোনায়, আনন্দ মাতুয়ারার গল্প শোনায়, নিজের শরমটাকে নিয়ে স্বামীর কাছে প্রকাশ করে, আমার দেহ এরকম, আমার চামড়া যেন ধলো, আমি দেখতে ফিটফাট, আমাকে দেখে সবাই পাগলা পাগলা হয়ে যেত, কিন্তু স্বামী তুমি আমাকে পেয়েছ, তোমার জীবন ধন্য। সে নিজের যেন প্রশংসা স্বামীর কাছে করতে আসে, রঙের রসের আনন্দ উল্লাস করতে আসে। স্বামী স্ত্রী ছাড়া কেউ নাই, শুধু ড্রাইভারটা খালি ড্রাইভিং করে গাড়িটা যেন ড্রাইভিং করে যেন চালাচ্ছে। এদের দুজনে কি আনন্দ উল্লাস, এমন মধুময় ভালোবাসা প্রেম প্রীতির গল্প চলছে। আর খোলামেলা যেন স্বামীর কাছে আছে, স্বামীর দিকে বারবার যেন নজর দিকে করছে, এমন রঙ্গরসের গল্প। এমন সময় ড্রাইভার বলে দিল, ওরে তোমরা দুজন মিলে রঙ্গরসের গল্প ধরেছ, নিজের শরীর নিয়ে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করেছ, তবে শুনে লাও, তোমরা যাই করো না কেন, গাড়ি যে চালাছিলাম 120 গতিতে গতিবেগে, কিন্তু গাড়ির ব্রেকটা কিন্তু ধরে না, এখন কি করবে বলো? স্বামী স্ত্রী দুজন মিলে আনন্দ উল্লাস করছে, ড্রাইভার বলছে যে ব্রেক যে ধরে না, গাড়ির ব্রেক ফেল। আচ্ছা এবার আপনারা বলেন তো, গাড়ির ব্রেক যদি ফেল বলে, ওদের দুজনের মেন্টালিটি কেমন হবে? এখন যদি স্ত্রী কহে কথা বাদ দাও, হ্যাঁ তুই নেবিলা রঙ্গরংসের কথা কইছে, আমার দিকে তাকাবে জান ঠান্ডা হয়ে যাবে, আমার দিকে তাকাও জান ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ও যদি হিজড়া হয় তাহলে লক্ষ্য করে থাকবে, আর বীর পুরুষ যদি হয় তো বিবিকে ধাক্কা মেরে বলবে, দেখতেছ না গাড়ির ব্রেক ফেল, আর তোর যত গল্প আমি আর শুনবো না। এখন তুই যদি পুরো ন্যাঙ্গাও হয়ে যাস তাও আমার দ্বিধাবোধ নাই, কেন বলে দিয়েছে গাড়ি ফেল মানে কি, নিশ্চয় সামনের লরিতে ভরবে আর নাহলে নদীতে ফেলবে, দুটার মধ্যে একটা জান তো খাতরাতে আছে, জান খাতরার মধ্যে আছে। এখন বিবির কথা লিবে না, বিবির দিকেও তাকবে না, কেন তো সামান্য ব্রেক ফেলতাই। কিন্তু বিচারের মাঠ তো আরো কত কঠিন ভয়াবহতা হবে। সামনে কাউ যতই উলঙ্গ থাক না কেন, মানসিকতা একটাই কাজ করবে, আজ আমার কি হয়, আজ আমার হালাত কি হয়, কি অবস্থা হবে। বন্ধুরে আমার, যখন সব কিয়ামতের মাঠে ধরবে, সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে, সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে। ইয়া রাকুন্না সুয়াউমাল কিয়ামাতি হাত্তা কিয়ামতের দিন মানুষ ঘামতে থাকবে, মানুষ যেন ঘামতে থাকবে। সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন সূর্যটাকে সৃষ্টির অনেক অনুকূলে নিয়ে আসা হবে, কাছাকাছি নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, 1 মাইল উপরে যেন সূর্যটা থাকবে। সূর্যটা মাথার উপরে 1 মাইল উপরে, আবার কেউ বলেছেন 100 লাখার সুরমাদানি 1.5 ইঞ্চি যতটা হয় অত ইঞ্চির উপরে মাথার সূর্যটা থাকবে। কি অবস্থা হবে বন্ধুরে আমার? বিশ্বনবী বলেছেন হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, সূর্যটাকে 1 মাইল কাছাকাছি করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম আলা কদরি, তার মানে তারা ঘামতে থাকবে, আমালের অনুপাতে তারা যেন ঘামতে থাকবে। ফিল আরাক, তারা ঘামতে থাকবে, আমল যেমন করবে তেমনটা তা অনুযায়ী তারা ঘামতে থাকবে। ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহিম, কারো কারো ঘাম হবে টাকনুর পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে কাঁধ
রাত পর্যন্ত মানুষ এতটা ঘামবে। একবার কি ভেবে দেখেছেন? বিষ্ণু বললেন মাথাটাকে সূর্যের উপরে নিয়ে আসা হবে। আপনার কি ধারণা আছে? আপনি একবার দুনিয়াতে বসবাস করছেন, একবার তো ভেবে দেখুন সূর্যটা কতটা উপরে আছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে সূর্যটা আছে 9,30,00,000 মাইল। 9,30,00,000 দূর থেকে সূর্যের আমরা আলো পাই। সূর্য আলো আমাকে দুনিয়াতে আলো দেয়। এর আলোর বিনিময়ে আমরা রোদ্রে যেন থাকতে পারি না, ছটপট যেন শুরু হয়ে যায়। তীব্র গরমের সময় কেউ যেন আমরা ঘরে থাকতে পারি না। যার টাকা আছে সে এসি ব্যবহার করে, এসি ব্যবহার করে ঠান্ডা নিবারণ করে, সূর্য চাপ থেকে বাঁচার চেষ্টা করে। যারা আমরা মধ্যবিত্ত পরিবার রয়েছে, ফ্যান চালায়, ফ্যান বন্ধ, লাইন পালিয়ে গেলে জেনারেটর ব্যবহার করি, ইনভার্টার ব্যবহার করি। কেন? গরম সহ্য হয় না। এর ফলে বন্ধুরা আমার একবার ভাবেন তো, দিনে যখন সূর্য ওঠে মাগরিবে যখন পশ্চিম দিকে অস্তমিত চলে যায়, রাত হয়ে গেল যেন গরমে থাকা যায় না। কিন্তু সূর্য তো নাই, ডুবে গেছে। এরপরে যেন থাকতে পারছে না। গাছের তলায় আরাম নেই, বাতাস করে হাওয়া খায়। হাত আপনার পরনে গামছা থাকলে গামছাটাকে মুছেন, বার যেন মুছেন। সামান্য ইউনিট 47 ইউনিট ব্যথা, আর 47, 48, 49 এত তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। অথচ বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। আলো থেকে এলো 9,30,00,000 মাইল নিচে আমরা পাই। আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতটা সূর্যের তাপমাত্রা। সেদিনকে মাথার কাছাকাছি নিয়ে আসা হবে। মাথা টকবক করে কেন ভাতের মতন, মারের মতন ফুটতে থাকবে। মগজগুলো যেন ঝরে ঝলঝল করে পড়বে। আর মানুষ যেন সেদিনকে ঘামতে থাকবে, কোনো কারো উপায় থাকবে না। কারো প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি। আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা সলবারি। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা
বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কিন্তু সেদিন কোনো উপায় থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, 50,000 বছর হবে একটা দিন, আপনার পা ওইখানে যেন স্তব্ধ হয়ে থাকবে, পালাবার কোন রাস্তা থাকবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াদার, কোথায় পালাবেন, পালাবার কোন রাস্তা থাকবে না। সেদিন তোমার মাথার উপরে সূর্য থাকবে, আর জমিনের নিচে যেন তামার ইস্পাতের মতন যেন করে দেওয়া হবে। জমিনটা কেমন হবে শুনে লাও। বিশ্বনবী বলছেন ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া ফুআকা ফুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন জমিনটাকে করে দিবেন আলা আরদিন বাইদা ওয়া ফুআ, এমন করে সাদা লাল মিশ্রিত সমতল সমভূমিতে বানিয়ে দেওয়া হবে। সমতল সমান সমান সমতল ভূমি বানিয়ে দেওয়া হবে, উঁচু নিচু বলে কোনো জায়গা থাকবে না, গাছপালা নদ নদী খাল বিল কিছুই থাকবে না। কাপড় সতিন না পেয়ে সব সাদা আটা রুটির মতন খোলা, যেমন আমার মা বোনেরা রুটি পাকাই খোলান, খোলাতে খোলাটা যেমন চিকন হয়ে থাকে, ওই রকমই আল্লাহ জমিনটাকে বানিয়ে দেবেন, এবং কেউ কারো বিশেষ কোনো পরিচিতি সেদিনকে থাকবে না। ভয়াবহ পরিস্থিতি হবে। এবার সূর্যদেব মাথার উপরে, তবে কিছু শ্রেণীর লোক যারা ওখান থেকে নিস্তার পেয়ে যাবে। যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম আবু হুরায়রা থেকে, ওই হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে মাথার উপরে সূর্য থাকবে ঠিক, তবে যারা 7 শ্রেণীর লোক হবে, যারা 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, তাদের কোনো কষ্ট হবে না, তারা আল্লাহর রহমতের ছায়াতলে থাকবে, আল্লাহর আরশের নিচে তারা স্থান পাবে। 7 কি? 7 শ্রেণীর। নাম্বার 1, নাম্বার 1 আল ইমামুল আদিল, 1 নাম্বার। ও 2 নাম্বার ওয়াশাকুন নাশা ফি ইবাদাতি রাব্বি, 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 4 নাম্বার ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 5 নাম্বার ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাqa ওয়া তাসাদ্দাqa আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনা। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও,
শাসক যদি হয়ে থাকো নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। অশ্রু দিয়ে অশ্রু চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভয় করো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী 1 নাম্বার তুলে ধরলেন আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা, যে নেই শাসক হবে, সুবিচার ফয়সালাকারী হবে। এক কথায় ভালো নেতা যে হবে, ইনসাফকারী যে নেতা হবে, ওই নেতা কিন্তু 1 নম্বরে নাম তুলে ধরা হয়েছে। ওই শাসক যে শাসক ইনসাফের সঙ্গে সে বিচার ফয়সালা করে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের ব্যাপারে বলছেন, যারা বিচারক তাদের ব্যাপারে বলছেন, ও শাসক যারা বিচারক তারা শুনে নাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, যখন তোমরা বিচার ফয়সালা করবে, বিচার সালিস করবে, ওয়াং তাহকুমু বিল আদল, তখন তোমরা ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করবে। খবরদার খবরদার তোমরা বেইনসাফির সঙ্গে বিচার ফয়সালা করবে না। যদি তোমরা ইনসাফের সঙ্গে কাজ করতে পারে কোন শাসক কোন নেতা, তাহলে ওই নেতা আরশের নিচে ছায়া পাবে। তবে আমি একটা কথা বলি, শাসক যারা আছো, মেম্বার যারা আছো, মুখিয়া যারা আছো, প্রধান যারা আছো, মোড়ল যারা আছো, সর্দার যারা আছো, ভালো করে শুনো, তোমাকে আল্লাহ এই পদটা দিয়েছে। এই পদ হলো সম্মানীয় একটি পদ। এই পদে পেয়ে তুমি দিশেহারা হয়ে যেও না, বেলাইনে তুমি চলে যেও না। তোমাকে আল্লাহ সম্মানের সঙ্গে, তোমার মর্যাদা উপরে আছে বলে আল্লাহ তোমাকে সম্মানে সম্মানিত করেছে। অতএব খবরদার খবরদার বিচার ফয়সালা করতে গিয়ে, নেতাগিরি করতে গিয়ে খবরদার 2 নম্বরিতে চালিয়ে দিও না, না হলে তোমার জীবন খাতরাতে আসে। কেমন খাতরা? একটা উদাহরণ দিই, তাহলে চট করে বুঝে নেবেন। আচ্ছা, আপনাদের এলাকায় নেই মনে হয়, তাও সওয়ালটা করছি, আপনার কি এলাকায় কারো হেলিকপ্টার আছে? নাই নাই। কার হবে? কোটিপতি পয়সাওয়ালা তার থাকতে পারে। আচ্ছা, যে কোটিপতি যে পয়সাওয়ালা তার হেলিকপ্টার আছে। এখন হেলিকপ্টারে কত যে সুখ, একবার চড়ে নিবে তো আসমানে ভাসবে, উড়ে বেড়াবে, ঠিক না? হেলিকপ্টারে কি মজা। আচ্ছা, আর যার সাইকেল আছে, উদাহরণটা ভালো করে শুনতে হবে, যার সাইকেল আছে সে কি আসমানে উঠতে পারবে? কথা বলেন না, পারবে? ওর নিচে রোড, যেটা হাই রোড দেওয়া হয়েছে, পিচের রোড আছে, ঢালাইয়ের রোড আছে, মাটির রোড আছে, ওখান দিয়েও চলতে পারবে। কিন্তু আপনারা একটা উত্তর দেন তো, আপনারা শিক্ষিত সুধী মণ্ডলী, উত্তরটা এই দেন, একটু বুঝে দেন। আচ্ছা বলুন, হেলিকপ্টার যে আছে সে আসমানে আসে, যে সাইকেল চালাচ্ছে সে জমিনের উপরে চলছে। আচ্ছা বলুন তো, যে আসমানের উপরে আছে তার যদি একটু বাই মিস্টেক হয়ে যায়, কোনো জায়গায় মেরে দেয়, বা কোনো জায়গায় যদি তার কানেক্ট অ্যাটাক হয়ে যায়, আচ্ছা ও ফুটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 100-তে 100ই।
আর যে সাইকেল চালাচ্ছে, ও সাইকেল চালাতে চালাতে একটা ছেলে পার হয়েছিল, ভাগান করে মেরে দিয়ে একদম পুরো আলো খাদে। আচ্ছা, ওর বাঁচার চান্স আছে না নেই? আছে। কথাটা বুঝে উত্তর দেন। যার হেলিকপ্টার আছে ও আসমানে ভাসছে, কি আরাম, কিন্তু আখেরি আঞ্জাম জানে না। যদি একটু যদি বাই মিস্টেক হয়ে যায় তাহলে ও ফুটে যাবে, শেষ। আর যে জমিনে সাইকেল চালাচ্ছে ও যদি লাড়ার এতে ভুঁয়ে ভরে দেয়, তা ওকে কোলে উঠিয়ে ফাটান করে নিয়ে চলে আসবে, আসবে না? আর ওর লাশ পর্যন্ত পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে, ঠিক অনুরূপ যারা নেতা, যারা দায়িত্বশীল, তারা হচ্ছে হেলিকপ্টারের মতন খুব সম্মানের সঙ্গে আছো, কিন্তু একবার ফুটে গেলে আর তোমাকে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল এখানেই বলতে চেয়েছেন, ইমামুল আদিল নেই পরে ও নেতা, যারা খাঁটি নেতা হবে, সৎ চরিত্রবান নেতা হবে, দায়িত্বশীলবান নেতা হবে, তারা আরশের নিচে ছায়া পাবে, নচেৎ তাদের দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। আজকে আমাদের সমাজে কেমন বিচার ফাইসালা, যদি কোনো গরিব কারো আত্মসাৎ করে নেয় কোনো পয়সাওয়ালা, তো ঘুরিয়ে দেখবেন আরো গরিবের উপরে চাপ সৃষ্টি করে, কেন তুই ওর সঙ্গে ভিড়তে গেলি, কেন তোর এ হালাত হলো। বরঞ্চ দোষ কার? যা টাকাওয়ালার, পয়সাওয়ালার, মাস্তানের দোষ আছে। অথচ নিরীহ যে ও ব্যক্তি, তার কিন্তু তার ঘাড় উপরে চাপিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, খবরদার না, খবরদার না, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তোমরা কোনো কথা বলবে, কথাটা যেন মিথ্যা না হয়। যখন তোমরা কথা বলবে, সত্য কথা বলবে। কথা বলতে গিয়ে তোমার নিজের আত্মীয় যদি হয়, তবু খবরদার বেলাইনে কিন্তু যাবে না, যে ইনসাফ ওয়ালা তার ইনসাফকে বুঝিয়ে দেবে। কি করে বুঝাই আমি আপনাকে? চলুন একটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করি। আরবের সময় যখন আরব কান্ট্রি আল্লাহ রাসূলের যখন তার হাতে চলে এলো, মক্কা বিজয় গ্রহণ করলেন। মক্কা বিজয় হওয়ার পর কিছুদিন পর একটা দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? দামি কুরাইশ বংশের একজন মহিলা, যার নাম ফাতেমা, তিনি যেন চুরি করে নিয়েছেন। আর চুরি করার পরে যেন সে ধরা খেয়েছে, প্রমাণ সাবুত সব যেন মজুদ আছে। এখন খবরটা কার কাছে গেল? বিশ্বনবীর কাছে খবরটা পৌঁছে গেছে। ও দয়ার নবী গো, আমাদের কুরাইশ বংশের, উচ্চ বংশের, দামি বংশের একটা মহিলা চুরি করে ধরা পড়েছে। এখন তো সবাই জানে কোরআনের বিধান হলো, যদি সে চুরি করে নাই আর যদি প্রমাণ মজুদ থাকে, সাক্ষী মজুদ থাকে, তাহলে তার ডান হাতকে কেটে দিতে হবে। এবার সবাই তো দিশেহারা, উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনো কমা বংশের নয়, ভালো সম্মানীয় বংশ, কুরাইশ বংশের মেয়ে ধরা পড়েছে। এটা কি কোনোভাবে কেসটাকে উল্টানো যায় নাকি? বিচারটা অন্যদিকে ঘোরানো যায় নাকি? বিশ্বনবীর কাছে যেতে কেন কেউ সাহস পাচ্ছে না? নবীকে কেমন করে বোঝায়, কি করে বলে? তখন কিছু লোক বলছে, এক কাজ কর, আমরা কেউ যেতে পারবো না বিশ্বনবীর কাছে, তবে একজন পারবে। কে? তো উসামা বিন জায়েদকে দিয়ে আমরা এই কার্যকারিতা করব। উসামাকে বোঝানো হলো। উসামা এবার চলে গেলেন। কারণ উসামা কেন বলতে পারবে? কারণ উসামা হচ্ছে নাতি, আর জায়েদটা হচ্ছে আল্লাহ রাসূলের পালক পুত্র, আর সেই হিসাবে হচ্ছে নাতি। আর উসামাকে এত ভালোবাসতেন, আজকালকার দাদা নানা যেমন ভালোবাসে, ওই রকমই যেন উসামাকে খুবই ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন। তো উসামাকে দিয়ে আমরা কাজটাকে কম্পেয়ার করে নেব, সমাধানে একটা নিয়ে আসবো। উসামা বলছে, ঠিক আছে গেলাম। যাওয়ার পর বিষ্ণু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আপনার কাছে কিছু কথা বলতে এসেছি। কি বলো? বলছে, আমাদেরই তো বংশে, কুরাইশ বংশের, এটা তো মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, এটা তো খুবই খারাপ বিষয়। অতএব কেসটাকে কি উল্টানো যায় না? তাকে কি মাফ করে দেওয়া যায় না? কোনো অন্য কিছু দিয়ে ফাইসালা কি করা যায় না? যখনই এই কথা বলা, উসামার আল্লাহ রাসূলের চোখ যেন লাল বরাবর হয়ে গেছে, লাল বর্ণের ধারণ করেছে। উসামা বুঝতে পারলো আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, উম্মু সালামাও যেন বলেছিল বিশ্বনবীকে, বিশ্বনবী বলেছিলেন, উম্মু সালামা রে, আমি তোকে তালাক দিয়ে দিব, তুই এই ব্যাপারে কেন বলতে আসলি বল। এতটা কঠোর হয়েছিলেন। শুধু তাই নয়, মাগরিবের সময় উঠে গিয়ে জনগণ সম্মুখে বলে দিল, ওয়ালাউ কানা বিনতে ফাতিমা, ও তোমরা শুনে নাও, এ তো ফাতেমা বংশ
বংশের ফাতেমা হয়েছে, এই বংশের ফাতেমাকে বাদ দিয়ে যদি আমার নিজের মেয়ে ফাতেমা হতো, তবু আমার নিজের মেয়ের হাতটাকে আমি কেটে দিতাম। কোরআনের বিচার ফাইসালা কারো মাপ চলবে না। কোরআন যেভাবে বলেছে সেভাবে তার বিচার ফাইসালা হবে। তার মানে শাসক তুমি সক্রিয় থাকবে, ন্যায় পরায়ণতার সাথে তুমি বিচার ফাইসালা করবে। তাহলে তুমি যদি ন্যায় পরায়ণের সাথে বিচার ফাইসালা করো, তাহলে তুমি আরশের নিচে ছায়া পাবে। আর আজকে আমাদের বর্তমানে আমাদের মুর্শিদাবাদের যত এলাকা সর্দার মরল প্রধান মেম্বার প্রধান, আপনারা বুঝেন এদিকের লোক বুঝে, মেম্বার প্রধান এরা এতটা বেলাইন চলে গেছে। একটু মাল টাকা পাবে, এইদিকে টাকা ভরে দাও 10,000 20,000 এদিকে ভরে দাও, বাকিটা দেখে লিছি কোন দিকে কেস করছি। কি করা যায়? হাজি নেতা এমন ন্যায় পরায়ণ নেতা। আমাকে মুর্শিদাবাদের যত মেম্বার প্রধান আছে এদের এত খাসত খারাপ যে এরা গরিবের পায়খানা শুধু খেয়েছে। কিছু বুঝলেন?